হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি আজকে পরেছি ইয়েলো ড্রেস, ইয়েলো কুর্তি পরেছি। আর কেন পরেছি জানো? আর আমি চলে এসেছি যখন টিউশনে আমি পরেছি কারণ আমি একটা যাব ইনভিটেশন বাড়িতে, মানে একটা গৃহপ্রবেশ আছে সেই বাড়িতে। আর বাড়িটা হলো আমার একটা স্টুডেন্টেরই বাড়িতে যাব, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে। তো আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আমার টিউশনি পড়ানো শেষ হয়ে গেছে তো প্রায়। তো এখন আমি বেরোবো জাস্ট। তো বেরোনোর আগে আমি তোমাদেরকে একবার আমার লুকটা দেখালাম। তো কেমন লাগছে? চলো, আমি গৃহপ্রবেশের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার দুই ছোট ছোট স্টুডেন্ট। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি গিফট আমার স্টুডেন্টের জন্য, যার বাড়িতে যায় তার জন্য। কারণ কি, আমরা পৌঁছে গেছি ফাইনালি। দেখতে পাচ্ছ এই যে আমরা এই ইনভিটেশন বাড়িতে। এখানে আমার হাজব্যান্ডেরও আসার কথা ছিল, বাট আর আমার মেয়েকে নিয়ে আসার কথা ছিল, বাট হলো না। তো ওই জন্য আমি এই দুই পুচকে আমার স্টুডেন্টদেরকে নিয়ে চলে আসলাম, কারণ একা একা আমার আসতে ইচ্ছা করছিল না। আমার মেয়ের কথা আমার খুব মনে পড়ছিল, তার জন্য আমি ওদেরকে বললাম যে চলো আমার সাথে, তোমরা দুজন মিলে চলো। তো আমরা সবাই মিলে ফাইনালি পৌঁছে গেছি আমার স্টুডেন্টের বাড়িটা। বেশি দূরে ছিল না, আমি যেখানে টিউশন পড়াতে যাই তার থেকে কাছেই ছিল। তো আমি সেই জন্য ফটাফট পৌঁছে যেতে পারলাম। আর এই যে চলে আসি আমরা ভিতরে ঢুকছি। খুব সুন্দর বাড়ি বানিয়েছে ওরা, এই যে স্টুডেন্টের মা। তো ওরা দেখে আমাদেরকে খুব খুশি হয়ে গেল আর আমাদেরও ভালো লাগলো। যাক, যাওয়ার সাথে সাথে খুঁজে পেয়ে গেছি। তো ওর মা বললো চলো একবার তোমাদেরকে আরও ঘরগুলো দেখাই। তো আমি তো প্রথমেই গিয়ে অবাক হয়ে গেলাম। মানে আমি অবাকের কারণটা কি দেখো তোমরা একবার বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। এই দেখো অবাকের কারণ, মানে একটা ঘরটার মধ্যে ভর্তি শুধু ঠাকুরই ছিল। মানে এতগুলো পুজো হয়েছে আর এগুলো ডেকোরেশন এত সুন্দর করে করা ছিল কি বলবো। এই ঠাকুর ঘরটা গুছাতে একদিন পুরো সময় লেগেছে ওদের। তুমি হয়তো দেখলে বুঝবে না, এখানে বোঝা যাচ্ছে না, দূরের থেকে অত ভালো করে দেখাতে পারছি না। বাট এখানে মাটি দিয়েও ঠাকুর বানানো আছে, টাকা পয়সা কি দিয়ে অনেক কিছু দিয়ে অনেক সুন্দর করে কীভাবে যে সাজানো আছে তোমাদেরকে ভালো করে সামনের থেকে না দেখালে পরে বিশ্বাস করবে না। কিন্তু সামনে থেকে দেখানো সম্ভব ছিল না, তার জন্য আমি দেখাতে পারিনি। তারপর মা ঘুরে ঘুরে ঘরগুলো দেখালো। ঘরগুলো খুব ভালো করেছে। এটা হলো দোতলায় ছিল। রুমগুলো সত্যি খুব ভালো করেছে। ছোটোর মধ্যে, জায়গাটা খুব একটা বড় না, বাট খুব সুন্দর বানিয়েছে। খুব ভালো লাগছিল, কি বলবো। আর আমার তো খুবই পছন্দ হয়েছে আর আমি খুব খুশিও হয়েছি। আর গিয়ে সবার সাথে কথা বলে আমার খুব আনন্দ লাগছিল, কারণ আমার ঘুরতে খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু মেয়েকে মিস করছিলাম। আর আমার এই যে সেই কিউটি স্টুডেন্ট আমার, যাদের বাড়িতে গৃহপ্রবেশ, যাদের বাড়িতে আমরা এসে, যাদের নতুন বাড়ি তৈরি হয়েছে, এরই বাড়িতে এসেছি। তো ওকে আমি একটু জিজ্ঞেস করছিলাম কি করলে সারাদিন, কেমন লাগছে, এই সেই হ্যান ত্যান। তো অনেক কিছু ওর সাথে গল্পও করে নিলাম। এই যে আমার স্টুডেন্টরা দেখে। আর আমি সত্যি এই ঠাকুরের এই ঘরটার ব্যাপারে তোমরা যদি তোমাদের কোনো কিছু একটা আইডিয়া থাকে আমাকে জানাইও। আমি খুব শকড হয়ে গেছি ঠাকুর দেখে। ফাইনালি আমরা চলে এসেছি খেতে, কারণ কি হয়ে গেছে অনেক দূর, বাড়ি আসতে হবে। মেয়ে কান্নাকাটি করবে, তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। তার জন্য আমরা ভাবলাম খেয়ে নিয়ে চলে যাই, বেশি লেট করা যাবে না। তার জন্য ফাইনালি আমরা খেতে চলে এসেছি। আর খাবারগুলোর আইটেমগুলো খুব সুন্দর সুন্দর ছিল, কি বলবো। এমনি তো আমার ভেজ খেতে পছন্দ করি, তার ভেজের মধ্যে কিন্তু খুব সুন্দর আইটেম ছিল। 2 রকমের পুরি ছিল, একটা তোমার হলো ওই কচুরি টাইপের, আর একটা নর্মাল পুরি ছিল। আর 3-4 রকমের অনেক ধরনের সবজি ছিল। পনিরের সবজি ছিল, মটর পনির ছিল, তারপর পকোড়া ছিল, ডাল ছিল, চানার ডাল ছিল, অনেক ধরনের সবজি, তারপর দই, মিষ্টি, পায়েস, কোনো কিছু কমতি ছিল না। তো দারুণ হলো খাওয়া দাওয়া। যেমন সুন্দর তেমন বাড়িটা দেখেও আমার খুব ভালো লাগলো। তো ওভারঅল খুব ভালো, ভেরি গুড ওভারঅল। তো যাই হোক, খুবই মজা হলো। এই যে সেই বাড়ি, ওদের পুরোপুরি বাড়ি এখনও কমপ্লিট হয়নি, তো বাড়ি কমপ্লিট হচ্ছে। তো গৃহপ্রবেশটা হয়ে গেলো, এবার বাকিটা আস্তে আস্তে ওরা কমপ্লিট করবে। তো তোমাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার বাড়িতে। আর আমি খুব টায়ার্ডও হয়ে গেছি, কারণ কি এক জায়গায় গিয়ে রেডি হয়ে যাওয়া, খেয়ে দিয়ে তারপরে আবার বাড়িতে এসে তো খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুম পেয়ে যাচ্ছে, তার মধ্যে মেয়েও কান্নাকাটি করছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সো বাই, ভালো থেকো, আবার দেখা হবে, টেক কেয়ার।